ডক্টর ইউনূস সত্যি আমাদের জন্য ব্লেজিং। আমরা তাকে নিয়ে গর্বিত। আমরা এমন সরকার প্রধানই চাই, সামনেও সরকার প্রধান হিসেবে যিনি বা যারা আসবেন ডক্টর ইউনূস টাইপের কাউকেই আমরা চাই। তার যে ব্যক্তিগত ইমেজ, আকাশচুম্বী ব্যক্তিত্ব, এতে যে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় সেটা আমরা দেখলাম। দেখেন, নির্বাচন হবে, নির্বাচনে বিএনপি বা জামাত ইসলামী জিতবে, আর নির্বাচনে বিএনপি বা জামাত জিতলেই যে তাদের দলের প্রধানমন্ত্রী হবেন বিষয়টা এরকম কিন্তু নয়। সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী আলাদা আলাদা করার একটা পরিকল্পনা হচ্ছে। এতে অনেক কিছুতেই আমরা ব্যাপক পরিবর্তন দেখব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিগত ইমেজ, একজন নোবেল লরেট প্রফেসর, শুধু নোবেল লরেট নয়, নোবেল লরেট এরকম অনেক আছে, কিন্তু তার যে আরো অনেক ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট, তার যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, এটা সত্যি আকাশচুম্বী। দেখেন তার ব্যক্তিগত ইমেজের অর্জনটা কি, যেটা আমরা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু বোঝাপড়া আছে আমরা বলতে পারি যে এটা দ্যাট ওয়াজ ইম্পসিবল, সেটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ইমেজে সম্ভব হয়েছে। এটা চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা। ডক্টর ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে 57 বাংলাদেশিকে মুক্তি। এই যে 57 জন বাংলাদেশি, দীর্ঘমেয়াদে তাদের কারাদণ্ড, এবং আরব আমিরাতের আইন অত্যন্ত কঠিন, তারা এমনিতেই নিজেরা গণতান্ত্রিক নয়, তো এতে সব মিলিয়ে খুব রেজিডিটি আছে। হাসিনা ক্ষমতায় থাকলে এটা একেবারেই অসম্ভব হতো, এই লোকগুলো জেলে পচে মরত, এবং এই লোকগুলোকে মুক্ত করার জন্য আলাদা তেমন কোনো চেষ্টাও হাসিনা সরকার করতো না। আর হাসিনার বাপের এমন কোনো ইমেজ ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে নেই যে ইমেজের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই 57 বাংলাদেশিকে আরব আমিরাত সরকার মুক্তি দিত। এরকম ইমেজ হাসিনা এবং হাসিনা বাপও তৈরি করতে পারেনি। আসলে ডক্টর ইউনূস স্যারের প্রতি হাসিনার যে প্রচন্ড ব্যক্তিগত আক্রোশ কেন ছিল জানেন? অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে, হাসিনার বাপ মুজিবের চাইতে ডক্টর ইউনূস অনেক এগিয়ে গিয়েছিল। ডক্টর ইউনূসের নেম অ্যান্ড ফেম, রেপুটেশন হাসিনার বাপের চাইতে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছিল। দ্যাটস ওয়াই বিষয়টা হাসিনার ইগোতে লেগেছে। আসলে যে মুজিব, হাসিনা এরকম আরো 2-4টা মুজিব ভর্তা করলে যে ইমেজ হয়, তার চাইতে ডক্টর ইউনূসের ইমেজ যে অনেক বেশি, এবং ফরেন পলিসিতে পার্সোনালিটি ইমেজ যে কাজে লাগে সেটা আমরা দেখলাম। যে জাস্ট ডক্টর ইউনূস নোবেল লরেট, ইন্টারন্যাশনালি অনেক রেপুটেড ব্যক্তি, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সাথে কথা বলতে সিরিয়াল দেয়। এরকম ব্যক্তি ফোনে কথা বলেছেন, বা তিনি যে দেশের বা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের পক্ষে আন্দোলন করতে গিয়ে 57 বাংলাদেশির জেল হয়েছে, সম্মান দেখিয়ে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এটা ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইমেজের বড় অর্জন হিসেবে আমরা দেখতে চাই। ডক্টর ইউনূসের প্রতি সৌজন্যতা দেখিয়ে সংযুক্ত আরব আমিরাত ইইউ আদালতে বিভিন্ন মেয়াদে শাস্তি হওয়া 57 জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আইন অনুযায়ী এই যে 57 বাংলাদেশিকে সাজা দিয়েছে, এটা আরব আমিরাতের আইন অনুযায়ী দিয়েছে। সাধারণত এইসব দেশের আইন পরিবর্তন খুব রেয়ার, মানে এটা অসম্ভব ছিল হাসিনা ক্ষমতা থাকলে, সেটা সম্ভব হয়েছে স্যারের ব্যক্তিগত ইমেজের কারণে। তিনি বলেন যে 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে 3 জনকে যাবজ্জীবন, বাকিদের 10-11 বছর করে সাজা দেওয়া হয়েছিল। তাদের সাধারণ ক্ষমা করেছে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তারা এখন সেখানে মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবে। দেখেন, এখানে সাধারণ ক্ষমা আর আইনি প্রক্রিয়ায় মুক্ত করা আদৌ সম্ভব ছিল না। সাধারণ ক্ষমা, আইনি প্রক্রিয়ায় আইন অনুযায়ী তারা আসলে ল ব্রিজ করেছে ওই দেশের, যদিও এইসব আইন থাকার কথা না। অন্যায়ের বিরুদ্ধে একটু রাজপথে দাঁড়াতে পারবে না কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে, এটা তো কোনো মানবিকতা বোধ বা মানবাধিকার সম্পন্ন একটা দেশের বৈশিষ্ট্য হতে পারে না। সংযুক্ত আরব আমিরাতে অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়, কিন্তু নানা ধরনের অজাচার, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কাজ, জেনা, ব্যভিচার, এগুলো নেয়, এগুলো জায়েজ, এগুলোতে সমস্যা হয় না, ওপেন চলে। আমরা জানি, গিয়েছি না, আমরা দেখেছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশেষভাবে কার্টেজি দেখিয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্ট, কারণ ডক্টর ইউনূস তাকে এ ব্যাপারে অনুরোধ করেছিলেন এবং তিনি সেটা রক্ষা করেছেন।
তবে ইউর প্রেসিডেন্ট বলেছেন, আপনারা যাদের পাঠাবেন তাদের এখানে আমাদের আইন সম্পর্কে একটু ট্রেন করে পাঠাবেন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এরকম ঘটনা আর হবে না। সেন্টিমেন্টাল হয়ে তারা হয়তো সেটা করেছিল। এরকম আবেগপ্রবণ হয়ে অনেক সময় এরকম অন্যায়ের বিরুদ্ধে হয়ে যেতে পারে। তবে আমরা ওই 57 জনকে স্যালুট জানাই। বারবার বিভিন্ন পত্রিকায় দেখলাম বাংলাদেশের স্যালুট জানানো হয়েছে তাদেরকে, এই 57 বীর মুক্তিযোদ্ধাদের। তাদের কি দেশে ফেরত পাঠানো হবে নাকি সেখানে কাজ করতে পারবেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটুকু জানি তারা সেখানে কাজ করতে পারবে। এমনকি তাদের যদি দেশে ফেরত পাঠাতো আমরা সেটাকেও বিরাট সাফল্য হিসাবে গণ্য করতাম। তবে আমরা যতটুকু জেনেছি তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছেন, কাজেই তারা সেখানে কাজ করতে পারবে, এটা আমাদের অনুমান। সত্যি বড় অর্জন। এই ডক্টর ইউনূস টাইপের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আমাদের দরকার, এবং এর মাধ্যমে আমাদের সম্মান আন্তর্জাতিক গ্রাউন্ডে অনেক উঁচুতে চলে যাবে ইনশাআল্লাহ।